লাকড়ি পাওয়া যায়, কথা বলে না যায়। যে আপনারা কথা বলেন তাহলে আমি বুঝবো আমার কথাগুলো আপনার কানে পড়ছে, কারণ আমার কানে শুধু গাড়ির বড় মাসে কথা বলতে নিচ্ছি। অতএব আমি বিশ্বাস করি আপনারা আমাদের সহায়তা করতে রাজি আছেন, হাত তুলে রাজি আছেন। ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তিনি যখন ইন্তিকাল করলেন গরম পানি পাওয়া যায় না, তারপর রাত্রি নাই স্ত্রী বললেন আমার স্বামী তিনি যে কলম দিয়ে দেখতেন তা তো বড় করেন ছিল না, তা ছিল ওই কাঠের কলম। ঠিক কিনা যদি বলেন যারা আছেন তারা আমাদের মতো ডিজিটাল এগুলো কলম পান নাই। এখন তো অ্যান্ড্রয়েড মোবাইলের উপরে কলম কালি লাগে না, আঙ্গুল দিয়ে আপনি লেখা পড়তে যায়। কথা বলেন নাই, মুরব্বীরা কষ্ট করে এলোমন করেছেন, তারা যে কলম মাটিতে ঘটে লিখতেন, প্লেটে ঘটে লিখতেন, তা ক্ষয় হয়ে যেত। স্ত্রী বললেন রে মুসলমানদের শোনো, আমার স্বামী যেই কাপের কলম দিয়ে লিখতেন, লিখতে লিখতে কলমগুলো খাটো হয়ে যেত। 40 বছর আমার স্বামী দিয়েছেন, নিজের হাতে খাবার খান নাই, ওই কলম দিয়ে লিখতে লিখতে একটা সময় কলম ছোট হয়ে যেত, সেগুলোকে একটা জায়গায় ফেলে রাখতেন। এমনও হয়েছে ওই ছোট্ট ছোট্ট কলম এত বেশি আছে, এক বালতি পানি নয়, 10-12 বালতি পানি ওগুলো পুরায়া আপনি গরম করে ফেলতে পারবেন। আপনার কাছে 1 মিনিট কিছু না, কিন্তু আল্লাহর ওলি নবী রাসূলের কাছে 1 মিনিট অনেক বেশি। ঠিক কিনা বলে বলে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়কে সংকীর্ণ করে দিয়েছিলেন। সামান্য সময়ের মধ্যে আমার রাসূল ওই বাইতুল মাকদিস মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা থেকে হাজার হাজার মাইল দূরে বাইতুল মাকদিস তারপরে আরশুল কালাম আল্লাহর সাথে মুনাজাত করে অল্প সময়ের মধ্যে চলে এসেছিলেন। এই জন্য আইনস্টাইন বলছেন তুমি যে দৃশ্য দেখলা এটাই সঠিক নয়, এই একই দৃশ্যের ভিন্ন মত থাকতে পারে। তুমি যে সময় একটি কাজ করেছ এটি সঠিক নয়, বরং এটি জগতে বড় আল্লাহর সৃষ্টি আছে যার সময়ের বরকত তোমার চেয়ে অনেক বেশি। আইনস্টাইন সেই তথ্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছে। আইনস্টাইনের জন্মের অন্তত 1000 বছর আগে কোরআনে কারীম আল্লাহ নবীর জবান দিয়ে এই থিওরি অফ রিলেটিভিটি বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম ওয়া মা মাসানা মিন লুগুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই বিশ্ব জগৎকে আসমান জমিনকে 6 দিনে তৈরি করেছি। এই তৈরি করতে যে আমি আল্লাহকে কোনো কষ্ট আবৃত করতে পারে নাই। তোমার প্রশ্ন আসতে পারে 6 দিনে কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন এই দিনগুলো এমন ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বোঝায় দিচ্ছেন শোনো, তোমরা যে দিনটাকে দিন মনে করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক একটা দিন দুনিয়ার মানুষের কাছে 1000 বছরের সমান হয়ে যাবে। আল্লাহর কাছে একদিন থিওরি অফ রিলেটিভিটি মানুষের কাছে আল্লাহর একদিন সমান হচ্ছে 1000 বছর। সুবহানাল্লাহ বলেন না? এটি হচ্ছে আপেক্ষিক গতিসূত্র। তন্ত্রামতে আপেক্ষিক গতিসূত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে প্রকাশ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পুরো পবিত্র সেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার
তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় মক্কা নগরী থেকে ওই বাইতুল মাকদিসে সামান্য রাতের একটি অংশে সফর করে দিয়েছেন। এজন্য এই থিওরি অফ রিলেটিভিটি আপেক্ষিক গতিসূত্রের কারণে এই বিশ্বজগতের মানুষ আজ থেকে দক্ষ পেয়েছে। কোরআনে কারীম 1000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে তা বিশ্ব মানবতাকে শোনাই দিয়েছেন। যে বলি সুবহানাল্লাহ। সেখানে মুসলমান 1960 দশকে কথা বলেন কত 1960 দশকে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করলো। মানুষ বলা শুরু করেছে এ বিশ্বজগৎ সৃষ্টির পূর্বে বিশ্বজগৎটি ছিল জ্বলন্ত উত্তপ্ত একটি আগ্নিগোলক, এটি ছিল একটি ফায়ার বম। হঠাৎ করে একটি বিস্ফোরণ হয়েছে, বিশ্বজগৎ তৈরি হয়েছে, যাকে বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরি দিয়েছে। তারা বলেছে এটা মহাবিনাশ। এমন একটি বিগ ব্যাং থিওরি মানুষ যখন আবিষ্কার করলো, গোটা বিশ্বজগৎ মানুষের কাছে ওই বিজ্ঞানীদের কাছে ধারণা দেওয়া শুরু করলো। কিন্তু রব্বুল আলামিন 1960 তার অন্তত 1000 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়াল্লাযীনা কাফারু আন্না السماوات والأرض كانتا رتقا ففتقناهما। যারা কাফের মুশরিক তারা কি তাকিয়ে দেখে না, চোখটা খুলে দিয়ে দেখে না এই গোটা বিশ্বজগৎ এমন ছিল। এই গোটা বিশ্বজগৎ একে অপরের সাথে মিলে মিশে একাকার ছিল। আর তারপরে আমি আল্লাহ এমন একটা বিস্ফোরণ ঘটাইয়া দিয়েছি যার মাধ্যমে আসমান জমিন পুরোটা তৈরি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র দেখে আধুনিক বিজ্ঞান আজকে মাথা পেতে নিয়েছে। তারা বলেছে আল্লাহর উপরে বিশ্বাস আমাদের হয়ে গেছে। আমরা যে বিগ ব্যাং সূত্রকে 1960 আবিষ্কার করেছি, সেই একই সূত্রকে কোরআনে কারীম 1000 বছর আগে রিভিল করে দিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মানুষ আগে বিজ্ঞানের সূত্ররা বলতো, আমরা আমাদের এই যুগে আজকে বিজ্ঞানীরা বলতে চায় যে আমরা মুসলমানের ধর্মান্ধ। নাউযুবিল্লাহ বলেন। হিম্মত দিয়ে জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমানদেরকে ধর্মান্ধ বলার সুযোগ নাই, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, আজকে এই হুদিনা সাহেবের চোর আজকে তারা কোরআন কারীমের সৈন্যদেরকে, ইসলামের সৈনিকদেরকে, বিশ্বনবীর আশিকদেরকে আজকে তারা ধর্মান্ধ বলতে চায়। আমরা বলবো তারাই সবচেয়ে অন্ধ, ঠিক কিনা বলে? আজকে সেই বিজ্ঞানীরা আজকে স্বীকার করছে কোরআনে কারীম এমন এক গ্রন্থ, এই কোরআনে কারীম গোটা বিশ্ব জগতে যার ব্যাগ কোনদিন শেষ হবে না। কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন শরীফকে গবেষণা করে শেষ করতে পারবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎকে কিসের থেকে তৈরি করলেন? বিজ্ঞান আজকে একটা বলে, কালকে বলে আরেকটা, ঠিক কিনা জোরে বলেন। আরো বলেন ঠিক না? বিজ্ঞান আগে বলতো পৃথিবী কোথা থেকে এসেছে তা আমরা জানি না, এই পৃথিবী কোথা থেকে তৈরি হয়েছে তা তারা জানতো না। বরং তারা মনে করতো পৃথিবী মাটি থেকে তৈরি হয়েছে, তারা মনে করতো এটি তৈরি হয়েছে লোহা থেকে, সীসা থেকে, বিভিন্ন এমভারেসিং বক্তব্য তারা দিত। কিন্তু সেই বিজ্ঞান আস্তে আস্তে বলা শুরু করলো, না না, আমাদের এই পৃথিবী তৈরি হয়েছে, আমরা মনে করি এদিকে তৈরি করা হয়েছে। তারা বলতো এখন তারা বলতে এদিকে আমরা তৈরি করেছে অণু থেকে। অণু থেকে যখন বলা শুরু করলো যে অণুর নিচে আর কোন ক্ষুদ্রতম কণা নাই, তারা তারপরে কোরআন শরীফকে ভুল করা শুরু করলো। তারা বলা শুরু করলো আমাদের মাইক্রোস্কোপ যন্ত্র যত জুম করেছি আমরা দেখেছি এই পৃথিবী তৈরি হয়েছে অণু থেকে। অণু থেকে আর কোন ক্ষুদ্র অংশ আমরা খুঁজে পাই না। কিন্তু সেই বিজ্ঞান আর কোরআনে কারীম বলছে, আল্লাহ বলছিলেন সব কিছুকে জোড়ায় জোড়ায় তৈরি করে। কিন্তু সেই বিজ্ঞান বর্তমান যুগে বিজ্ঞান বলছে না, আমরা ভুলে পড়েছিলাম। এতদিন যেমন কি বলতাম আমরা
এই বিশ্ব জগৎ তৈরি হয়েছে অণু থেকে। না না, আমাদের ভুল হয়েছিল। আমরা দেখেছি ওই অণুকে ভাঙলে আবার এখন পরমাণু পাওয়া যায়। সেই পরমাণুকে ভাঙলে দুইটা জিনিস ইলেকট্রন গঠন পাওয়া যায়। ধনাত্মক ঋণাত্মক জিনিস থেকে পৃথিবী তৈরি হয়েছে। ইলেকট্রন আর প্রোটন দুই জিনিস থেকে গোটা বিশ্ব জগৎটা তৈরি হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছেন এই বিশ্ব জগৎ তৈরি আমি করেছি কেমনে শোনো। وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। গোটা বিশ্ব জগতে যেখানে যাবা সব কিছুর মধ্যে আমি তৈরি করেছি জোড়া দিয়ে। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার সেজন্য এই বিশ্ব জগতে সমস্ত বিজ্ঞান আর বলতো 9টা বেশি গ্রহ নাই। 11 বেশি গ্রহ নাই, 9টা বেশি গ্রহ নাই। বিজ্ঞান বলতো কোরআন কারীম সঠিক তথ্য দেয় নাই। কোরআন কারীম বলছে 11টা গ্রহ, কিন্তু বন্ধু আধুনিক কোরআন আধুনিক বিজ্ঞান বলছে না না, আমরা সমান করে মেনে নিলাম। আমরা এই জগতের মধ্যে সকল বিজ্ঞানী মেনে নিয়েছি। আমরা বলছি এই জগতে 9টা নয়, বরং গ্রহের সংখ্যা এখন আমরা 11টা পেয়ে গেছি। ঠিক সেই কথা 1,000 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে বলে দিলেন, وَإِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ 11 كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ। আল্লাহু আকবার। আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, সেই সময়ে ইউসুফ নবী তার বাবাকে বললেন, রে আমার বাবা, স্বপ্নে দেখেছি আমি ইউসুফকে এই বিশ্ব জগতের চন্দ্র সূর্য তার সাথে সাথে 11টি ওই গ্রহ আমি ইউসুফকে সেজদা করে দিয়েছে। বলেছে গ্রহের সংখ্যা 9টা, গ্রহের সংখ্যা 11টা। আল্লাহু আকবার বলে। গ্রহের সংখ্যা কয়টা জুড়ে বলে? আজকে কোরআন কারীমের সাথে কন্ট্রাডিকশন করে তারা যে কথাগুলো বলছে সেখানে আজকে কোরআনে কারীমের কাছে তারা সারেন্ডার হয়ে আজকে তারা মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলে। বন্ধুরা আমার সেজন্য কোরআনের জগতের মধ্যে সৌরজগৎ বলুন, এই পৃথিবী বলুন, সমুদ্রের জগৎ বলুন, তার বিজ্ঞান বলুন, টেকনোলজি বলুন, আপনি মানুষের এই ফিজিক্যাল সায়েন্স বলুন, সাইকোলজি বলুন, এমন কোন বিজ্ঞান নাই যে বিজ্ঞান কোরআন শরীফের কাছে দিবি না। সুবহানাল্লাহ। সকলেই কোরআন শরীফের কথা প্রাপ্ত সমর্পণ করে কোরআনের কারীমের ছাত্র হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। বন্ধুরা এই বিশ্বজগতের সুবহানাল্লাহু ওয়া তাআলা চলন্ত ওই সূর্যকে দেখেছেন। বিজ্ঞানীরা বলছে সূর্য এত বিশাল, এই পৃথিবী থেকে প্রায় 109 গুণ বড়। আল্লাহু আকবার বলে। পৃথিবী থেকে সেই সূর্য প্রায় 9,30,00,000 মাইল দূরে অবস্থিত, এই পৃথিবী থেকে যার ওজন বা ভর 3,00,000 গুণ বেশি। আল্লাহু আকবার। এত বিশাল সেই সূর্য যাকে আমরা ফুটবলের মতো দেখতে পাই, সেই রকম প্রায় 3 কোটি সূর্যকে দিলে হজম করতে পারে এমন নক্ষত্র গ্যালাক্সির মধ্যে আছে 3,000-এর বেশি। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। এই জন্য কোরআনে আল্লাহ দিয়েছেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান এবং জমিন তৈরির মাঝে ঠিক তেমনি করে দিন আর রাতের এই ইখতিলাফের মধ্যে, বৈচিত্র্যের মধ্যে তুমি তোমার আল্লাহকে খুঁজে পাবে। একটু নজর দাও, আল্লাহকে চিনতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘান দিয়ে তৈরি করেছেন, পরিমাণ দিয়ে তৈরি করেছেন। প্রতি মিনিটে সূর্য প্রতি সেকেন্ডে 3,000 মাইল বেগে যে এক বিশাল রশ্মি আমাদের দিকে ছেড়ে দেয়, ওই রে যদি পৃথিবীর 100 পড়ত আমরা সকলে জলে তুলে সরকার হয়ে যেতাম। কিন্তু প্রতি সেকেন্ডে 3,000 মাইল বেগে বিশাল যে
এই পৃথিবীর মানুষের কাছে আছে কোন এক অদৃশ্য শক্তি ওটাকে আবার ফিরিয়ে দেয় আলট্রা ভায়োলেট রে বানায় দিয়ে ওই পৃথিবীর মানুষের কাছে ক্ষতিকর রশ্মি আমাদের শরীরে এসে পড়ে না। সূর্যকে সেখানে রাখা দরকার, চন্দ্রকে সেখানে রাখা দরকার, আমার আল্লাহ সেখানে রেখে দিয়েছেন। বিশ্ব জগৎকে পরিমাণ দিয়ে তৈরি করেছেন, পরিমাপ দিয়ে তৈরি করেছেন। দুইটা কথা, একটা হলো পরিমাণ আর একটা নাম পরিমাপ। ধরে বলেন পরিমাণ আর একটা কি ধরে বলে পরিমাপ দিয়ে তৈরি করেছেন, পরিমাপ দিয়ে তৈরি করেছেন। বিজ্ঞানীরা বলেছে সূর্য পৃথিবী থেকে যতটুকু দূরে অবস্থিত, চন্দ্র যতটুকু দূরে অবস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু দূরে রেখেছেন, কাছে আনেন নাই, দূরে আনেন নাই। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলেছে পৃথিবী থেকে ওই সূর্য যতটুকু দূরে যদি সামান্য একটু সামনে চলে আসে, গোটা বিশ্বজগৎ জলে পড়ে ছারখার হয়ে যাবে। ওই সূর্যটুকু যতটুকু দূরে থাকা দরকার যদি সামান্য উপরে উঠে যায়, গোটা বিশ্বজগৎ ফ্রিজ হয়ে যাবে, মানুষগুলো আইস হয়ে যাবে, শীতের প্রকোপে মানুষ বেঁচে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে যেখানে রাখা দরকার সেখানেই রেখেছেন। বিজ্ঞান বলেছে ওই চাঁদ যেখানে থাকা দরকার সামান্য একটু এগিয়ে যদি আসে, গোটা বিশ্বজগতের সমুদ্রের পানিগুলো স্থিত হয়ে গোটা বিশ্ব জগৎকে ভাসিয়ে নিয়ে যাবে। একটু ওই পাশে চলে গেলে মরুভূমি হয়ে মানুষগুলো আর বালুর মধ্যে দাফন হয়ে যাবে। পরিমাণ দিয়ে তৈরি করেছেন, পরিমাণ দিয়েও তৈরি করেছেন। ভালো বলেন না? এই পৃথিবীতে যত পিঁপড়া আছে, কি আছে ধরে বলেন? এই পিঁপড়ার উপরে কোরআন শরীফের সূরা আছে কিনা এটা বলেন? সূরাতুন নাম। আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়া সম্পর্কে কোরআন নাযিল করেছেন। মানুষ পিঁপড়াকে দেখে না, পিঁপড়ার দিকে তাকিয়ে মানুষ কোনো চিন্তা করে না। আল্লাহ বলেছেন পিঁপড়ার মধ্যে কারণে কিছু আছে। আল্লাহ বলে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে পরিমাণ দিয়ে আল্লাহ তৈরি করেছেন। পৃথিবীতে যত পিঁপড়া আছে, গোটা বিশ্ব জগতের 6.5 কোটি মানুষ যতগুলো আছে, সবগুলোকে যদি এক পাল্লায় নিয়ে নাও, আর পৃথিবীর যত পিঁপড়া আছে সবগুলোকে এক পাল্লায় নিলে মানুষ আর পিঁপড়ার ওজন সমান হয়ে যাবে। আল্লাহ তো পিঁপড়াকে আল্লাহ ছোট বানাইছেন। আপনি যদি বলেন আল্লাহ পিঁপড়াকে ছোট বানাইছেন যে পানি পায়ে নিতে করে চেষ্টা হয়ে যায়, ছোট বানাইলে তো ভালো হয়েছিল। কথা বলেন নেই তো? চিন্তা করে পিঁপড়া এত বেশি আল্লাহ তৈরি করেছেন, প্রত্যেকটি মানুষের বিপরীতে আল্লাহ পিঁপড়া তৈরি করেছেন প্রায় 10 লক্ষ। তো সেগুলো যদি হাতির মতো হতো, কথা বলেন, তাহলে এই পৃথিবীতে মানুষ একে রাতে পারত আর ওই করে পারত। সেই পিঁপড়াকে মানুষ তোকে দেখো না, এক এক পৃথিবীর এত ক্ষমতা আছে, পিঁপড়া সব বিবেচনায় মানুষের এটা সাময়িক কারণে। একজন মানুষ তার নিজের ওজনের থেকে ডবল কোন বস্তা কান্দে দিতে পারে না। যেরকম পারে আপনারা পারেন? আপনার এই এলাকার মানুষ বেশি শক্তিশালী নেই, কথা বলেন না। আমরা কেউ কিন্তু যার ওজন 80 কেজি, উনি 160 কেজির বস্তা কান্দে দিলে ঠিক প্রদান করে যাব। কথা বলেন না, ঠিক না? কিন্তু সেই পিঁপড়াকে তৈরি করেছেন বিজ্ঞান বলেছেন পিঁপড়া তার নিজের ওজনের অন্তত 10 গুণ ওজনের মুড়ি সানাচুর সামনে নিয়ে এমনিতেই হাতে বাড়ি চলে যেতে পারে। আপনি পারেন না যখন, আর পিঁপড়া আপনাকে বিভিন্ন বস্তু কান্দে নিয়ে চলে যায়। বন্ধুরা সেই পিঁপড়া দিকে তাকাও। আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না, পিঁপড়া দিকে তাকায় দেখো শিকার অনেক কিছু আছে। সুবহানাল্লাহ। পিঁপড়া বসে বসে মিটিং করে, পিঁপড়াদের মধ্যে শ্রমিক আছে, পিঁপড়াদের মধ্যে পর্যটক আছে, পিঁপড়াদের মধ্যে একজন শ্রমিক কে কোন বস্তা নিয়ে যাচ্ছেন না এটি লিপিবদ্ধ করে তার মালিককে জানায়। আল্লাহু আকবার বলে পরিশ্রমী তা অলস নয়। আমি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ব্যক্তি অলস
অলসে শান্ত করে ঠিক করে কাজ যদি দেখাও তাহলে ওই অলসটা একটু অলস থেকে নিরলস হয়ে যাবে। ভালো বলে ওই জন্য আমার টাকা আমরা পরিমাণ দিয়ে তৈরি করেছেন, পরিমাণ দিয়ে তৈরি করেছেন আল্লাহ এই গোটা বিশ্ব জগতে। এই গোটা বিশ্ব জগতে আল্লাহ করে আনেন যে সূর্যকে তৈরি করেছেন, ওই সূর্য আমাদেরকে আলো দেয়। আল্লাহ বলেছেন وجعل القمر فيه نورا وجعل الشمس سراجا। আল্লাহ সূর্যকে চন্দ্রকে তৈরি করেছি, ওই